বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের ক্লাস আমার অনার্স দ্বিতীয় বর্ষ, পাঠ শিরোনাম সামাজিক সমস্যা ও বিশ্লেষণ। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আজকের আলোচনায় আমি নিয়ে আসছি প্রবীণ কি, প্রবীণ কারা, প্রবীণদের সামাজিক সমস্যাগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরিবার থেকে মানুষের জীবনযাত্রা শুরু, আর এই পরিবারের প্রধান মানুষটি একসময় হয়ে যায় প্রবীণ। আর এই প্রবীণদের কি সমস্যা, প্রবীণ বলতে কি বুঝি, আমি তাই তোমাদের সাথে আলোচনা করব। প্রবীণ বা প্রবীণত্ব হচ্ছে মানব জীবনের শারীরিক মানসিক স্তরের সর্বশেষ স্তর। এই স্তরে পৌঁছাবে না এমন কোনো মানুষই নাই, অর্থাৎ এমন কোনো চিকিৎসা নাই যে মানুষের জীবনে বার্ধক্য বা প্রবীণত্ব আসবে না। অর্থাৎ প্রত্যেকটি মানুষকেই প্রবীণত্ব বা বার্ধক্য ছুঁয়ে যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আগে কিংবা পরে প্রবীণত্ব আসে। খাদ্যাভ্যাস, শারীরিক পরিচর্যা, বিভিন্ন রকমের ব্যায়াম মানুষকে তার ফিটনেস ধরে রাখায় সহায়তা করার কারণে কিছু কিছু মানুষ একটু দেরিতে বার্ধক্যে পরিণত হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত বলে থাকি যে 60 ঊর্ধ্ব বয়সী মানুষদেরকে আমরা প্রবীণ বলে থাকি। জাতিসংঘের আলোচনায় বলা যায় যে 60 বা 60 ঊর্ধ্ব বয়সী মানুষদের প্রবীণ হিসেবে ধরে নেওয়া হয়। জাতিসংঘ আরেকটি সংজ্ঞা দিয়েছে যে শিল্প উন্নত দেশসমূহে 60 বা 65 বছর বয়সে মানুষ যখন অবসর গ্রহণে যায়, এমন সময়কে বার্ধক্য বা প্রবীণত্ব হিসেবে ধরে নেওয়া হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 60 ঊর্ধ্ব বয়সীদেরকেই প্রবীণত্ব বা প্রবীণ হিসেবে বিবেচনা করেছেন বিশেষজ্ঞরা। আর হইল বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের মতে 55 বছর বয়সী মানুষদেরকে প্রবীণ হিসেবে ধরে নেওয়া হয়। আর গ্রামীণ প্রেক্ষাপটে দারিদ্রতা, অসুস্থতা, খাদ্যের অভাব, পরিচর্যা এবং সুস্থ চিকিৎসার অভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে 50 ঊর্ধ্ব বয়সের মানুষের মধ্যে বার্ধক্য নেমে আসে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে যে যারা শিক্ষিত এবং চাকরিজীবী মানুষ বা সচ্ছল পরিবারের মানুষেরা, তাদের কায়িক পরিশ্রম কম থাকায়, খাদ্যাভ্যাস ভালো হওয়ায় তাদের মধ্যে বার্ধক্য 50 ঊর্ধ্ব না 60 ঊর্ধ্বর পরে এসে থাকে। আমরা লক্ষ্য করব যে এই 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে কিরকম শারীরিক পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। পরিবারে যাদের দাদা দাদি আছে বা বয়োজ্যেষ্ঠ বাবা মাও অনেকের আছে, তাদের থেকে তোমরা খেয়াল করবে যে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, খাদ্যের রুচি কমে যায়, তাদের শরীরের শক্তি কমে যায়, মানসিক বিকৃতি ঘটে, তারা দীর্ঘ দিন পরে একটি কথা মনে রাখতে পারে না, শক্তি সম্পন্ন বা শারীরিক জোর লাগবে এমন কোনো কাজে তারা অংশগ্রহণ করতে পারে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে প্রবীণ কারা। প্রবীণ কারা এই প্রশ্নে আমরা অবশ্যই বলবো যে 60 ঊর্ধ্ব বয়সী মানুষদেরকে আমরা প্রবীণ বলে থাকি। অর্থাৎ আমাদের চোখের সামনে যে ইয়াং বাবা মা ছিল, তারা এক সময় প্রবীণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই স্তরে আমাদের প্রত্যেকেরই পৌঁছাতে হবে। এখন এই স্তরে পৌঁছানোর পর আমাদের মধ্যে তারা কি কি সমস্যায় ভুগে বা তাদের মধ্যে কি সমস্যা থাকে, এগুলো নিয়ে আলোচনা করব। প্রবীণ বয়সে প্রবীণদের কি কি সমস্যা থাকে, এই সমস্যাগুলোর মধ্যে প্রধানতম হলো যে কর্মসংস্থানের অভাব। 1 নম্বরে আমরা পাবো কর্মসংস্থানের অভাব। বার্ধক্য বয়সে মানুষ যখন অবসর গ্রহণ করে, তাদের আর কোনো কর্মসংস্থানের জায়গা থাকে না, তারা তাদের কর্ম করে খেতে পারে না, কোনো না কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে
করে। এ কর্মসংস্থানের অভাবও তাদের বার্ধক্য বয়সে ভীষণ সমস্যায় ফেলে। শারীরিক অবনতি। তোমরা নিশ্চয় লক্ষ্য করবে যে শক্তিশালী সুঠাম দেহের অধিকারী মানুষটি এক সময় জরাজীর্ণ হয়ে যায়, শরীরের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের কারণকে আমরা শারীরিক অবনতি ধরে থাকি। যে মানুষ এক সময় 10 ঘন্টা পরিশ্রম করতে পারত, সে 2 ঘন্টা পরিশ্রম করার সামর্থ্য তার থাকে না। এরকম শারীরিক অবনতি ঘটায় তারা বিভিন্ন রকমের সমস্যায় পড়ে থাকে। শিল্পায়ন ও শহরায়ন। শিক্ষার্থীরা, তোমরা বলবে শিল্পায়ন এবং শহরায়ন কিভাবে প্রবীণদের সমস্যায় ফেলে। প্রশ্ন থাকে তোমাদের মনে। শিল্পায়ন ও শহরায়নের ফলে কর্মসংস্থানের বৃদ্ধি হয়েছে, আর গ্রামীণ পরিবার থেকে শিক্ষিত ছেলে যখন সে কর্মসংস্থানের জন্য শহরে চলে যায়, তখন বাবা মারা হয়ে পড়ে অসহায়। প্রবীণ বয়সে তারা একাকিত্ব বোধ করে, অর্থাৎ যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হওয়ায় শিল্পায়ন এবং শহরায়নের ফলে প্রবীণরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। মৌল মানবিক চাহিদা অপূরণ। এই সময় চিকিৎসা, খাদ্য, বাসস্থান, শিশুকালে যেরকম যত্নের প্রয়োজন হয়, প্রবীণ বয়সে একটা মানুষের জন্য সেরকম চাহিদাগুলো থাকে। এই চাহিদা পূরণ না হওয়ায় প্রবীণেরা সমস্যায় পড়ে থাকে। চিত্ত বিনোদনের অভাব। প্রবীণ মানুষেরা তাদের মনের খোরাক হিসেবে নাতি নাতনিদের বেছে নেয়, তাদের সাথে খেলাধুলা করে এবং মন ফ্রেশ থাকে। কিন্তু এই বয়সে এসে আমাদের সামাজিক প্রেক্ষাপটে প্রবীণদের অবহেলা করা হয়, তাদের দূরে রাখা হয়। একাকিত্ব যখন বোধ করে, তাদের চিত্ত বিনোদন হয় না। অনেক সমাজে, অনেক পরিবারে আছে যে একজন পুরুষ একাকিত্ব বোধ করছে, একজন মহিলা একাকিত্ব বোধ করছে, অর্থাৎ তার সঙ্গের যে সাথী সে হয়তো বা পরপারে চলে গেছে, তখন তার একাকিত্ব জীবনযাপন করতে হয়। অর্থাৎ চিত্ত বিনোদন বলতে তার কিছু থাকে না। তখন প্রবীণরা একটা মানসিক এবং শারীরিক দুটো সমস্যায় ভুগে থাকে। সম্মান পায় না। আরেকটা পয়েন্ট আকারে পাবা যে সম্মান কম হয়, সম্মান পায় না। বুড়ো বয়সে মানুষ যখন রাস্তায় চলে বা কোনো চায়ের দোকানে বসে, ইয়াং যুবক ছেলেরা তখন তাদেরকে ওইভাবে সম্মান করে না, কটাক্ষ করে বলে, মুরব্বী একটু সরে বসবেন। কিন্তু তা না, তা কেন? আমাদের পরিবারের প্রধান লোকটাই হয়ে যায় প্রবীণ, যাদের আয় রোজগারে আমরা বড় হয়েছি, যাদের সেবা পরিচর্যায় আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছি, তাদেরকে কেন আমরা সম্মান করব না? এই সম্মানের অভাবে তাদের বিভিন্ন সমস্যা হয়। মানসিকভাবে ব্যথা পেলেও তারা তখন বলে না, সরে দাঁড়ায়, এই সমাজ থেকে নিজেদেরকে বোকা মনে করে। তারপর আছে চিকিৎসার অভাব। বাচ্চাদের যেরকম চিকিৎসা করে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করাতে হয়, প্রবীণদের ঠিক ওভাবেই চিকিৎসার প্রয়োজন পড়ে শেষ বয়সে। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক পরিবারের মানুষজন বাবা মাকে অতটা যত্ন করে না। এই যত্নের অভাবে তারা বিভিন্ন সমস্যায় ভুগে থাকে, মৃত্যুর অপেক্ষায় কাতরাতে থাকে, বলে থাকে, আল্লাহ আমাকে নিয়ে নাও। নিরাপত্তাহীনতার অভাব। এই সময় তারা শারীরিক, মানসিক সব দিক দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে, মনে করে আমি একা, আমার কেউ নাই, আমি যাদের জন্য অনেক কিছু করে আছি তারা আমার থেকে অনেক দূরে। সারাদিন তাদের এই চিন্তা থাকে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো যে পরিবার থেকে আমরা শুরু করব প্রবীণদের প্রতি সম্মান, প্রবীণদের প্রতি
মর্যাদা দিয়ে কথা বলা প্রবীণদের প্রতি আমাদের কর্তব্য। আগামী দিনের জন্য আমরা যারা আজকের যুবক, তোমরা যারা আজকের ছাত্র, তারা আগামী দিনে হবে প্রবীণ। তোমরা যদি কাউকে প্রবীণদের সম্মান করো, আগামী দিনে তোমরা সম্মান পাবে। আর তারপর ধর্মের বিষয় তো আছেই। ইসলাম ধর্মে আছে মায়ের পদতলে সন্তানের বেহেশত। আর এই হাতের কাছে এই বেহেশতের চাবিখানা আমরা দূরে ফেলে দিব না। প্রবীণদের সম্মান করব, পরিবার থেকে এই অভ্যাস গড়ে তুলব। বৃদ্ধাশ্রমকে না বলবো, কোনো বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না থাকে, রাস্তাঘাটে কেউ যেন বাবা মাকে ফেলে না দেয়। প্রবীণদের প্রতি এই সম্মান গুরুত্ব রেখে আগামী ক্লাসে তোমাদের আরেকটা টপিকস নিয়ে আসবো। এই শুভকামনায় আল্লাহ হাফেজ।